হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি অত্যন্ত সুন্দর একটা জায়গায় বর্তমানে আছি। সেটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়া সিটি থেকে 1 ঘন্টা বোটে করে গিয়েছি। এটার নাম হচ্ছে কুরাল আইল্যান্ড। সেই আইল্যান্ডটার চারিদিকে কিন্তু পানি, চারিদিকে পানি। এখানে বেশ কটা বিচ আছে, আর এই আইল্যান্ডের উপর দিয়ে রাস্তা আছে। সেই আইল্যান্ডটা কিন্তু চাইলে মোটরসাইকেল দিয়ে পুরোটা আইল্যান্ড ঘোরা যায়। তো দর্শক, এই আইল্যান্ডটা খুবই চমৎকার একটা আইল্যান্ড, খুবই সুন্দর একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা আমি এখন ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগছে। দর্শক, সেই সাথে জানিয়ে দিব সেই কুরাল আইল্যান্ডে একদম অল্প টাকার মধ্যে আপনারা কীভাবে আসতে পারেন সেটা আপনাদেরকে বলে দিব। দেখেন, এই যে ট্রেডিশনাল শার্টগুলো, সুন্দর শার্ট, দাম হচ্ছে 250 বাত করে এগুলো বিক্রি করে, আর 200 বাত করে প্যান্টগুলো বিক্রি করে। আপনারা চাইলে কিনতে
দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আছে, আপনারা এখানে কিন্তু জিজ্ঞেস করে নেবেন চিকেন কিনা, চিকেন ছাড়া হলে খাওয়া যাবে না, মানে অনেক সময় পর্ক দিয়ে তৈরি করে, সেটা আপনারা জিজ্ঞেস করে নেবেন অবশ্যই। দর্শক এই দেখতে পাচ্ছেন এখানে আইল্যান্ডে মেয়েরা বাইক নিয়ে চলাচল করছে, আর যে এই গাড়িটা অত্যন্ত সুন্দর একটা গাড়ি, এটা কিন্তু চাইলে ভাড়া নিতে পারবেন, যদি আপনার 4-5 জন থাকেন এইগুলো ভাড়া নিয়ে সারা আইল্যান্ড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চিকেন, এই যে চিকেন ভেজে রাখছে, এগুলো চিকেন আপনারা খেতে পারেন, এখানে পর্ক নাই, চিকেন আপনারা খেতে পারেন চাইলে। আর এই পাশে দেখেন ড্রিঙ্ক আছে, বিভিন্ন রকম খাবার আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে, এই যে অ্যাক্টিভিটিসগুলো ওরা ঘুরতেছে, আপনারা চাইলে ওর সাথে দামাদামি করে অ্যাক্টিভিটিসগুলো ব্যবহার করতে পারেন। দর্শক এখানে কিন্তু এই যে ফিশ না কাঁকড়া দেখা যাচ্ছে, এখানে কাঁকড়া কিন্তু প্রচুর খায় তাইলে থাইল্যান্ডে এসে মানুষ, কারণ এখানে চাইনিজরাও খায়, থাইরাও খায় এগুলা, অতএব কাঁকড়াটা খুবই এখানে চলে। দর্শক এখানে বিভিন্ন ধরনের ফ্রুট পাবেন, ফ্রুট জুস খেতে পারেন, অথবা ফ্রুট এইভাবে ওরা প্যাকেট করে রাখে, আপনি এখানে ফ্রুট নিয়ে কিনে খেতে পারেন। এখানে একটা ফ্রুট প্যাকেটের দাম 50 বাত 60 বাত করে বিক্রি করা হয়। তো খাবার দাবারের কোনো অভাব নেই এখানে, আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারেন। আর দর্শক আমি আবারও বলছি, আমি আছি এখন কুরাল আইল্যান্ড, এটা অত্যন্ত সুন্দর একটা আইল্যান্ড, এটা পাতায়ের একদম নিকটে, সেই জন্য এখানে অনেকেই আসে, আর দেখতে খুবই সুন্দর আইল্যান্ডটা। এটাতে কিন্তু আপনার আইল্যান্ড, আমি কিন্তু বিচের মধ্যে আছি, আপনার চাইলে কিন্তু আইল্যান্ডের উপর দিয়ে ঘুরতে পারেন বিভিন্ন বাইক টাইক নিয়ে।
সামনে রাস্তা দিয়ে একটু নিচে গেলে কিন্তু আপনারা পানিতে নামতে পারেন চাইলে। তো আমি পানিতে নামবো, তার আগে আপনাদেরকে একটু উপরে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমি অবশ্যই এখন পানিতে নামবো কিনা জানি না, আপনাদেরকে পানির সাইডগুলোকে দেখাবো। এখানে কিন্তু যে ওরা ইন্ডিয়ান, আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখছি, এখন যেই সিজনটা সেই সিজনে কিন্তু ইউরোপিয়ান খুব কম, কারণ ইউরোপিয়ান পাবেন একদম শীতের সময়, যখন ওদের দেশে বরফ পড়ে তখন কিন্তু ওরা খুব বেশি বেশি আসে এই দেশগুলোতে। আর এখন যাদেরকে দেখবেন তাদের মধ্যে হচ্ছে বেশিরভাগ চাইনিজ এবং ইন্ডিয়ান। আইল্যান্ডটা কিন্তু খুবই সুন্দর একটা আইল্যান্ড, যারা পাতায়াতে আসেন তারা চাইলে এখানে একবার হলে ঘুরে যেতে পারেন। তো আপনারা যদি প্যাকেজ নিতে চান তাহলে বিভিন্ন প্যাকেজ কিন্তু পাতায়া সিটিতে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা সারাদিনের প্যাকেজে কিন্তু আপনাদের কাছ থেকে 800 বা 1000 বাদ দিবে। আপনারা চাইলে প্যাকেজেও আসতে পারেন। প্যাকেজের মধ্যে কিছু ড্রিঙ্ক থাকে, খাবার থাকে, হ্যাঁ, একবেলার অথবা ডিনার থাকে, লাঞ্চ থাকে, আর কিছু ড্রিঙ্ক থাকে। তো আপনারা চাইলে প্যাকেজও আসতে পারেন। যদি আর আমি যেভাবে আসছি সেভাবে যদি আসতে চান, মাত্র 30 বাত খরচ করে আপনারা চলে আসতে পারবেন। তো কীভাবে আসছি সেই ভিডিওটা চ্যানেলে থাকবে, আপনারা দেখতে পারেন। দর্শক, আমি আরেকটা কথা জানিয়ে রাখছি, আমি কিন্তু অনেকদিন ধরে ট্রাভেল করি। তো সেই জন্য আমার মানে বিভিন্ন দেশ সম্বন্ধে অনেক আইডিয়া হয়েছে, যে সেই আইডিয়াগুলো আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি। আশা করি যারা নতুন ট্রাভেল করতে চান তাদের অবশ্যই কাজে আসবে। আর আমি এখানে চাইলে কিন্তু আমি প্যাকেজে আসতে পারতাম, প্যাকেজে কিন্তু আমি আসি নাই, কারণ আমি জানি এইভাবে আসা যায় 30 বাত খরচ করে, তার জন্য প্যাকেজে আসি না। যদি আমি না জানতাম তাহলে কিন্তু প্যাকেজে আসতাম। আমার টাকা খরচ হচ্ছে 3500। তো সেটা কিন্তু অনেক। আর 3500 টাকা খরচ করে এখানে আসাটা আমি বোকামি ছাড়া কিছু মনে করি না। আমি আমার আমার ইয়েতে মনে করি আমি যেভাবে আসছি সেটা অত্যন্ত একটা ভালো বা চমৎকার একটা ইয়েতে আমি আসলাম।
এখন থাইল্যান্ডেরই, কারণ এখন এই সময় বেশিরভাগ থাইল্যান্ডের মেয়েরাই থাকে বা চাইনিজ থাকে বা ইন্ডিয়ান থাকে। আর ইউরোপিয়ান আপনারা দেখতে পাবেন যখন শীতের সময় আসেন তখন প্রচুর ইউরোপিয়ান টুরিস্ট আসবে এখানে। আর থাই মেয়েরা অত্যন্ত ভদ্র এবং ভালো ব্যবহার করে আপনার সাথে অবশ্যই। আর এখানে দর্শক আমি যে আপনাদেরকে বীজটা দেখাচ্ছি, সেই বীজটা ঘুরে আমি পাশে আর একটা বীজ আছে, ওই বীজে যাবো, ওটা আপনাদেরকে দেখাবো। এখানে অত্যন্ত সুন্দর একটি জায়গা, আপনারা খুবই পাতায় খুবই নিকটে, আপনারা চাইলে সকালে এসে বিকালে চলে যেতে পারবেন, অথবা এখানে কিছু হোটেল আছে, আপনারা এখানে থাকতে পারেন চাইলে। তো থাকাটা আমি খুব একটা এত মনে করি না, কারণ সন্ধ্যার পরে কিছু থাকবেন এখানে। আর এখানে আরেকটা জিনিস, থাকতে গেলে ভাড়া অবশ্যই অনেক বেশি হবে, তো এত টাকা ভাড়া দিয়ে এখানে টাকাটা আমার যুক্তিতে আসে না। আপনারা সকালবেলা আসলেন, বিকেলবেলা চলে গেলেন পাতায়াতে থেকে আর কি। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 200 কিলোমিটার দূরে পাতায়া থেকে আবার 1 ঘন্টার বোটে করে গিয়েছি সেই কোরাল আইল্যান্ড। অত্যন্ত সুন্দর একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডে অনেকেই আসে, আমিও আসলাম। দর্শক এই দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু গ্রুপ গ্রুপ নিয়ে চলে আসছে, এরা এক কালারের টি শার্ট পরা। তো যারা ভ্রমণ প্রেমিক তারা কিন্তু যেভাবেই ভ্রমণ করে থাকে, একসাথে মানে গ্রুপ নিয়ে চলে আসে বা ঘুরে টুরে আবার চলে যায়। তো দর্শক আমি এতক্ষণ ছিলাম একটা বিচে, এখন এখান থেকে আমি ওই দিক দিয়ে ঘুরে আর একটা বিচে যাব, সেই বিচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক দেখেন এখানে যে পাহাড় ভেঙে যে পড়ছে, যে আইল্যান্ডে যে পাহাড়গুলো, এই মাটিগুলো এটা মাটি না পাথরের মতো, দেখেন পাথর বলেই কিন্তু এই আইল্যান্ডগুলো ঠিকই আছে, কারণ এত ঢেউ এত ইয়েতেও আইল্যান্ডটা ভাঙে না। আইল্যান্ড এইভাবে এত উঁচু আইল্যান্ড কীভাবে দাঁড়িয়ে থাকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম পাথরের মতো, এই পাথরের মতো ভেঙে ভেঙে পড়ছে। আর এগুলো যদি মানুষের মাথায় পড়ে, এত বড় বড় এত উঁচা, আপনাদেরকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি আর একটু, আপনারা মানে দেখলে নিজেরাই ভয় পেয়ে যাবেন যে এত উঁচু একটা পাহাড়, সেই পাহাড় থেকে যদি বড় বড় মাটির বা এই পাথরগুলো পড়ে মানুষের উপর যদি পড়ে, মানুষ থাকবে? এখানে ঝুলন্ত ব্রিজের মতো কিন্তু করে রাখছে, এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমি যাচ্ছি, ওই পাশে আরেকটা ব্রিজ আছে সেখানে। দর্শক আমি ভিডিও মাঝখান দিয়ে একটা কথা বলছি, আমি এখন রাত 1টার সময় ভিডিওটা এডিটিং করছি, সেটা আমার হোটেলের নিচের লবিতে বসে, এখানে বাইরে চেয়ার্স আসে অনেকগুলা, সেখানে বসে আমি ভিডিও এডিটিং করছিলাম। তো এখন একটা মেয়ে আসলো, সে গাঁজা ধরলো, কারণ গাঁজাটা তো আসলে থাইল্যান্ডে এখন বৈধ, গাঁজা কেনা বেচা বৈধ এবং খাওয়াটা বৈধ। তো তার জন্য দেখলাম মেয়েটা গাঁজা ধরলো, আমি তখন এখান থেকে চলে আসলাম, কারণ আমার ভিডিও এডিটিং করতে হবে। আমি আরেক জায়গায় এসে বসলাম, সেখানে 2টা চেয়ার দেওয়া আছে, সেখানে অনেক লোক আসবে না, যেহেতু আমি একলা বসে এডিটিং করতেছি, তারা আসবে না। আর ওখানে অনেকগুলো চেয়ার ছিল, তার জন্যই আসছে।
তো আমি এখানে বসে এডিটিং করছি, কিন্তু গাঁজার গন্ধ এখানেও আসতেছে, কিছু করার নেই। আমি যেহেতু সিগারেট টিকেট খাই না, আমার জন্য একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আমি ভিডিও এডিটিং করবো বলে আমি অনেকদিন ধরে ভিডিও এডিটিং করতে পারছি না, সময় পাচ্ছি না। তো তার জন্য আমি রাত 1টার সময় এখন ভিডিও এডিটিং করতেছি। এই গাঁজার গন্ধের সঙ্গে সঙ্গে আমি ভিডিও এডিটিং করছি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি কোরাল আইল্যান্ড। এটা পাতায়ার অনেক নিকটে, ব্যাংকক থেকে 200 কিলোমিটার দূরে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। অত্যন্ত সুন্দর একটি জায়গা, এবং আমার যেভাবে আমি আসছি সেটা আপনারা ফলো করলে একদম অল্প খরচে চলে আসতে পারবেন। দর্শক, আমি ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটা বিচে। এখানে দেখেন দেখেন প্রচুর মানুষ আসছিল, আবার যাচ্ছে, আরও আসতেছে। সারাদিন মানুষ আসা যাওয়ার মধ্যে থাকে। আর অত্যন্ত সুন্দর একটা জায়গা। এখানে দেখেন অনেক মেয়েরা ফটোশ্যুট করতেছে। আর এই দেখেন, দেখেন পিচটা দেখেন, এখানে একটা মানুষ দেখেন ব্যাঙের মতো পানিতে, মানে সে নিচে কি জানি দেখতেছে, মানে ইয়ে লাগাইয়া, অক্সিজেন মাস্ক লাগাইয়া সে নিচে, পানির নিচে কি জানি দেখতেছে, পাথর টাথর এগুলা দেখতেছে আর কি। আর এখানে কয়েকটা মেয়ে ফটোশ্যুট করতেছে, কখনো প্যান্ট খুলে, কখনো প্যান্টের বোতাম লাগিয়ে ফটোশ্যুট করে। দর্শক, এখানে এখানে অনেকগুলা বোর্ড আছে। হ্যাঁ, বোর্ডে করে মানুষ ঘোরাফেরা করতেছে। আর দেখেন এই ছেলেটা, সে সে ওই অক্সিজেন মাস্ক লাগিয়ে পানির নিচে দীর্ঘ টাইম ধরে সে নিচে দেখতে আছে এবং উপভোগ করতেছে। চলুন ওই ব্রিজটাতে যাওয়া যাক। আমি এখনো ঝুলন্ত ব্রিজে আছি। ব্রিজ থেকে আস্তে আস্তে আমি ওই বিচের দিকে যাচ্ছি। আর আমার উপরে দেখেন যে কত বড় পাহাড়। এখান থেকে যদি পাহাড় ভেঙে পড়ে, থাকবে কিছু আর? দর্শক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো আমি একসাথে অনেকগুলো দেখাচ্ছি। তো ওই বীজটা, এই বীজটা সব একসাথে আমি দেখাচ্ছি, কারণ ভেঙে ভেঙে দেখালে ছোটো হয়তো, কিন্তু আমি ভাবলাম একসাথে দেখালে আপনারা হয়তো দেখতে মানে বা বুঝতে সুবিধা হবে। এখানে যে ইউরোপিয়ানরা আসছিল ওনারা চলে যাবে। তো আমি চলে আসছি অলরেডি বিচের কাছে, ওই বীজটার কাছে। এখনো ঝুলন্ত ব্রিজে আছি। অত্যন্ত সুন্দর একটি জায়গা, খুবই মনোরম জায়গা। আপনারা এখানে চাইলে আসতে পারেন। ওনারা যে আছে দাঁড়িয়ে আছে, ওনারা হচ্ছে ইউরোপ থেকে আসা। এখানেও কিন্তু এই যে বসার জন্য চেয়ার, ছাতা দেওয়া আছে। এখানে যে বললাম, আপনারা চাইলে এখানে 100 বাত খরচ করবেন, সারাদিন বসে থাকতে পারবেন। দেখেন অনেকেই বসে আছে এখানে। ওরা কিন্তু বাড়ি থেকে অত্যন্ত পছন্দ করে, বাড়িতে বসে থাকে। কারণ পড়ার রোদকে অনেক পছন্দ করে, কারণ ইউরোপ আমেরিকাতে রোদ খুবই কম পায়। বছর হচ্ছে 1-2 মাস বা 3 মাস রোদ পাত, 9 মাসে ওরা ছায়ার তলা থাকতে হয়। দর্শক, দেখেন পানিগুলো কত সুন্দর। আর ছোট্ট একটা বাচ্চা এখানে বসে বসে, এই যে ছোট্ট একটা বাচ্চা এখানে বসে বসে মাটি কুড়াচ্ছে।
আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় 200 কিলোমিটার দূর পাতায়া। পাতায়া থেকে আরও এক ঘন্টার বোটে জার্নি করে আমি আসছি কোরাল আইল্যান্ড। বর্তমানে এখন আছি আমি কোরাল আইল্যান্ড। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোরাল আইল্যান্ডের কিছু কিছু বিচ। এখানে দেখেন প্রচুর পরিমাণ লাইফ জ্যাকেট আছে। এই লাইফ জ্যাকেটগুলো পরে বিভিন্ন অ্যাক্টিভিটিস নেই ওরা। তো ওই ছেলেটা আমাকে বলতেছে আমি অ্যাক্টিভিটিস বা প্যারাশুট নেব কিনা, প্যারাশুট চড়াবো কিনা। আমি বললাম এখন না, আমি ভিডিও করতেছি, ভিডিওর পরে আমি চিন্তা করে দেখবো না। দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেকেই মানে যারা আছে বেশিরভাগই চাইনিজ, আমি যা দেখলাম ঘুরে ঘুরে। আর জায়গাটা আমাকে খুবই ভালো লাগছে। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন তারা একবার হলে এখানে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। আমার মতো অল্প খরচ করে চলে আসতে পারবেন। আর এত অল্প খরচ করে এখানে একটা সুন্দর জায়গা দেখা, এটা আমি মানে মনে করি অত্যন্ত লাভজনক। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ে শুয়ে আছে, সেও চাইনিজ মেয়ে। তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। হ্যালো, Hello, where are you from? I'm from China. Okay, thank you. No. Oh no, I'm just tired. I'm very tired. তাই টায়ার্ড হয়ে গেছে, সে উঠতে চাইছিল। আমি বললাম ওঠার দরকার নেই, তুমি শুয়ে থাকো। সে উঠতে চাইছিল আমার সাথে কথা বলার জন্য। ভাবলাম যেহেতু টায়ার্ড, ওঠার দরকার নেই, শুয়ে থাকো। সে আসছে চায়না থেকে। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি কোরাল আইল্যান্ড। আর সেই আইল্যান্ডটা পাতায়ার অতি নিকটে। আপনারা 1 ঘন্টার জার্নি করে এখানে চলে আসতে পারবেন। আর পাতায়াতে যারা আসবেন ব্যাংকক থেকে, মাত্র 2 ঘন্টার ভিতরে ব্যাংকক থেকে পাতায় আসতে পারবেন। চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে আসা যায়, সেটা দেখতে পারেন আপনারা যারা নতুন যারা আসবেন। দর্শক ভিডিও করার জন্য অনেকক্ষণ হাঁটলাম। ভাবলাম এখানে একটু বসি। এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে, তো এখানে একটু বসলাম। আর ব্যাগে কিছু খানা দানাও আছে, সেখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই খাবারটা একটু খাওয়ার চেষ্টা করব। আর দেখেন সামনের ভিউটা দেখেন কত সুন্দর। এমন একটা প্লেসে বসে মানুষ খাচ্ছে, এত সুন্দর ভিউ দেখতেছে, এটা ভাবাই কেমন লাগছে। দর্শক যারা থাইল্যান্ডে আসবেন তারা একবার এখানে আসেন, আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। অত্যন্ত সুন্দর একটা ভিউ, অত্যন্ত সুন্দর একটা জায়গা, যার নাম কোরাল আইল্যান্ড। দর্শক আমার সাথে কিন্তু সবসময় পানি থাকে। আর আমি আজকে এটা যে ফ্রুট কিনছিলাম, এই যেটা পানি আমি সবসময় সাথে রাখি। এই যে ফ্রুটগুলো কিনছিলাম, এটা মানে ভিতর লিচুর মতো। তো আমাকে ঠকাইছে, পাতায়া থেকে কিনছিলাম, বেরিটা আমার ঠকাইছে। বেরি মানে দেওয়ার সময় ভিতর থেকে আমি বুঝতে পারছি সামনে সাজানো ভালো ভালো ফ্রেশগুলো, ভিতর থেকে মানে একটু বাসি পচা টাইপেরগুলো আমাকে দিয়েছে। তো এগুলো আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই এইগুলো মানে সতর্ক থাকবেন যখন ফ্রুট টুট কিনবেন। যে ফ্রুটটা কিন্তু খুবই ভালো একটা ফ্রুট, এগুলো খেতে লিচুর মতো মনে হয়। এটা সামনে সাজিয়ে রাখছে ভালো ভালো ফ্রেশগুলো, আর ভিতরে কিন্তু কিছু দিনের আগে যে একটু নরম টরম হয়ে গেছে, এগুলো কিন্তু ভিতরে থাকে। তারা যখন মেপে দিবে, দেওয়ার সময় কিন্তু ওইগুলো দিয়ে দেয়। আমাকে ওইভাবেই দিয়েছে। দেখেন ফ্রুটটা দেখতে কত সুন্দর। এটা ভিতরটা বিসি থাকে, লিচুর মতো একটা বিসিও আছে। খেতে খুবই স্বাদ, খুবই মজা। তো আপনারা অবশ্যই সতর্ক থাকুন। পাতায়া থেকে আপনারা যখন এই ফ্রুট টুট কিনবেন, অবশ্যই আপনারা দেখে কিনবেন। ওরা কিন্তু মানে বেদাল বলতে দেখা গেল ভালোটা রেখে পচাগুলো দিয়ে দেয়। দর্শক এত সুন্দর একটা ভিউ দেখে এখানে বসে বসে খাওয়াটা কতটা মানে আরামজনক বা ভালো লাগছে। তো ভিডিও কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা দেখছেন আমি হাত দিয়ে আপনাদেরকে টাটা বাই বাই বললাম। তো ভিডিও আমি এখানেই শেষ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে বসে বসে কত মানে আনন্দ উপভোগ করছে। আর অনেকেই যে দেখেন পানিতে নামছে অনেকেই। তো আমি ভিডিও করার জন্য পানিতে নামলাম না, শুধু আপনাদের জন্য ভিডিও করলাম ঘুরে ঘুরে। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি কোরাল আইল্যান্ড। আর এটা পাতায়ার অতি নিকটে, 1 ঘন্টার জার্নিতে চলে আসা যায়। আর
যারা পাতায়াতে আসেন তারা একবার হলে এখানে আসতে পারেন। যদি প্যাকেজে না আসতে চান তাহলে এই যে আমি যেভাবে আসছি অল্প টাকা খরচ করে এইভাবে আপনারা আসতে পারেন। আর দেখেন দর্শক এখানে যে পাহাড়ের পাথরগুলো কীভাবে ভেঙে ভেঙে পড়ছে। তো ভালো থাকবেন সবাই। এই যে দেখেন নিচে অনেকে বসে আছে। আমি ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় বুক করে ফেলছি। তো টাটা, ভাই ভাই, ধন্যবাদ সবাইকে। দর্শক, একটা শিক্ষণীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে থাইল্যান্ডে পাতায়া বলেন, বিচ, যে কোনো বিচ বলেন, এই বিচগুলো ময়লা না হওয়ার কারণ হচ্ছে গিয়া এই যে এগুলো এগুলো সবাই ব্যবহার করে এখানে। যত বোতল, যত মানে যা কিছু আছে সব কিছু এটার ভিতরে ফেলবে। তো এগুলা ব্যবহার করা শিখতে পারলেই আর কোনো ময়লা হবে না। ধন্যবাদ সবাইকে।